আসতে বলেছো কেন? আমি একটা বিশাল ঝামেলায় ফেসে গেছি। তুমি যে ঝামেলায় ফেসে গেছো সেটা আমি আর আমার পরিবার আগে থেকে আন্দাজ করতে পেরেছি। তোমার সাথে পরিচয় আমার গত 2 বছর। আমরা একই অফিসে কাজ করি। তো সমস্যা কি? স্বামী স্ত্রী তো এক অফিসে চাকরি করতেই পারি। আরে বাবা, পুরো কথাটা তো আগে শোনো। বলো। ভার্সিটি লাইফে আমার একটা মেয়ের সাথে 3 বছরের রিলেশন ছিল। আরে মানুষের তো পাস থাকতেই পারে। আমারও তো কলেজ লাইফে প্রেম ছিল। আর এখনকার যুগে প্রেম করে না এমন কোনো ছেলে মেয়ে আছে নাকি? হুট করে সে মেয়ে এখন বাসায় এসে হাজির। আরে বাসায় হাজির মানে? ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, তাহলেই তো ঝামেলা সলভ। এত সহজ না। কে আপনি? ফাহিম এতক্ষণ যার কথা বলছিল আমি সেই পাস্ট। আচ্ছা ছেঁচড়া তো আপনি। ফাহিমকে ফলো করতে করতে একবার পার্কে চলে এসেছেন। ছেঁচড়া তো আপনি খোঁজ খবর না নিয়ে এক বাচ্চার বাপকে বিয়ে করতে চলে আসছেন। এক বাচ্চার বাপ মানে? উনি তো আপনার স্বামী হওয়ার আগে এক বাচ্চার বাপ হয়ে বসে আছে। কয়দিন পরে ওনার বাচ্চা হাঁটতে শিখবে। ফাহিম এই মেয়ে কি বলছে এসব? বিশ্বাস করো, ওই বাচ্চা আমার না। আরে আমি তো ডাক বক্সে চিঠি দেইনি, তাহলে মানি অর্ডার আমার হয় কি করে? আপনি চাইলে ফাহিমকে বিয়ে করতে পারেন, তবে আপনি হবেন বাচ্চার সৎ মা। বাবার সাথে বাচ্চাও ফ্রি। তুমি একটা চিটার, তুমি একটা বাটপার। তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। এখন নিজের বাচ্চাকে অস্বীকার করছো, বিয়ের পর তো আমাকে অস্বীকার করে আরেকটা বিয়ে করবে। বিশ্বাস করো, ওই বাচ্চা আমার না। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আমার সাথে বা আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টাই করবে না। আমার লাইফটা জাহান্নাম বানিয়ে দিয়ে এবার তুমি খুশি? কি করেছি আমি? তন্নির সাথে সম্পর্ক গড়ে ওঠার আগে তুমি নষ্ট করে দিলে কেন? তুমি যেভাবে আমাদের সম্পর্কটা নষ্ট করে দিয়েছো আমিও সেটাই করেছি। আমি তো সম্পর্ক নষ্ট করি নাই, সম্পর্ক নষ্ট তো করেছিলে তুমি। মোটেও না। আচ্ছা, আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম না তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে? তুমি আমাকে ছেড়ে যেতে বাধ্য করেছিলে। দেখো, একদম মিথ্যে কথা বলবে না। আমি মিথ্যে কথা বলছি না। আমাকে ভালোবাসার মতো সময় তোমার কাছে ছিল না। একই ক্যাম্পাসে ছিলাম, তারপর তোমার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি আমার ক্যারিয়ার নিয়ে বিজি ছিলাম। সেই জন্য তো ছেড়ে গিয়েছিলাম। আমার থেকে তোমার ক্যারিয়ার বেশি প্রিয়। একটা রোবটের সাথে জীবন পার করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাহলে আবার এখন ফিরে আসছো কেন? আমার বাচ্চার জন্য, আমার বাচ্চার অধিকারের জন্য। তুমি খুব ভালো করে জানো যে এই বাচ্চার বাবা আমি না। সেটা সময় হলেই জানা যাবে। ভালোবাসা না থাকলেও তোমার প্রতি আমার একটা রেসপেক্ট ছিল, আজ সেটাও নষ্ট হয়ে গেল। তুমি একটা চরিত্রহীন মেয়ে। আমি আজ বুঝতে পেরেছি, সেই দিন তোমার সাথে ব্রেকআপ করে আমি কোনো ভুল সিদ্ধান্ত নেই। রূপা, রূপা, বাবা, মা কোথায়? বাবা, রূপা, রূপা, বাবা, মা কোথায়? মা, রূপা, রূপা, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, ওগুলো করিয়ে এনে আমার চেম্বারে দেখা করবেন। সিরিয়াস কিছু? এখনই কিছু বলা যাচ্ছে না, রিপোর্টগুলো হাতে পেলে বুঝতে পারবো। কতদিন থাকতে হবে হাসপাতালে আমাদের? দেখুন, রোগীর কন্ডিশন ভালো হলে বাসায় নিয়ে যেতে পারবেন, আর যদি অপারেশন করা লাগে সেক্ষেত্রে সপ্তাহ 2 লাগতে পারে। আচ্ছা, ওর সাথে কি আমাদের কেউ থাকতে পারবে? ওনার শরীর খুবই দুর্বল, ওনার সাথে কেউ না থাকলে উনি তো চলাফেরাই করতে পারবেন না। তুমি এখনো এখানে? পাশে যাও। মা আর ভাবি সন্ধ্যা পর্যন্ত ছিলেন,
ডাক্তার বলল কেউ একজন রাতে থাকার জন্য। মার তো ব্লাড প্রেশার, তাই বাসায় চলে যেতে বলেছি। আমার জন্য তোমাদের অনেক ঝামেলায় পড়ে যেত, তাই না? ঝামেলা তো তুমি আসার পর থেকেই, হে আর নতুন কি? হাসপাতাল থেকে রিলিজ হলেই আমি বাড়ি চলে যাব, তোমাদের পরিবারকে আর বিরক্ত করব না। তোমার ইচ্ছে? ফারহান কোথায়? ও তো বাসায়, মা আর ভাবির কাছে। আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? খুব তৃষ্ণা পেয়েছে। তুমি তো সকাল থেকেই ঘুমাচ্ছ, এখন পর্যন্ত কিছুই খাওনি। স্যুপ আছে, স্যুপ দেবো? দাও। এইভাবে তাকিয়ে আছো যে? আমার উপর এত রাগ, আর সেই তুমি আমাকে বাঁচানোর চেষ্টা করছো। কারণ আমার লাইফের সমস্ত সমস্যার সমাধানের উত্তর তোমার জানা আছে। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমার পরিবারের কাছে সারা জীবন দোষী হয়ে থাকবো। চিন্তা করো না, খুব তাড়াতাড়ি এক্সরে দেখে মনে হচ্ছে ওনার মাথায় টিউমার হয়েছে। কি বলছেন এসব? যা সত্যি তাই বললাম, তবে এখনো সিরিয়াস পর্যায়ে যায়নি। অপারেশন করলে ঠিকও হয়ে যেতে পারে। যত টাকা লাগে আপনি অপারেশনের ব্যবস্থা করুন ডাক্তার। কিন্তু মা, কোনো কিন্তু না। মেয়েটা যাই হোক যেই হোক, ওকে তো এইভাবে আমরা মরতে দিতে পারি না। দেখুন, উনি ফিজিক্যালি আনফিট। আপাতত কিছু ওষুধ লিখে দিচ্ছি। ওনাকে বাড়িতে নিয়ে যেয়ে সম্পূর্ণ বেড রেস্টে রাখবেন। আর শারীরিক কন্ডিশন ভালো হলে তখন আমরা অপারেশনের সিদ্ধান্ত নিব। তুমি কোনো চিন্তা করো না, একদম সুস্থ হয়ে যাবে। আর ফারহান আমাদের কাছেই আছে। আমি আপনাদের সংসারে এসে কত ঝামেলা করলাম, আর আপনারা আমার জন্য কত কি করছেন। তুমি মনে হয় ভুলে গেছো আমি একজন মেয়ে, আর আমি কখনোই চাই না কোনো সন্তান তার মাকে হারাক। সন্তান না থাকার কি কষ্ট তা আমি জানি। প্রথম যেদিন আপনাদের এখানে এসেছিলাম তখন ভেবেছিলাম আপনারা অনেক রাগী মানুষ, কিন্তু না, আজ বুঝলাম আপনারা অনেক ভালো মনের মানুষ। কথা না বলে রেস্ট নাও। আর ফাহিম, তুই ওর কাছে থাক, দেখ কিছু লাগে কিনা। আচ্ছা।